আচ্ছা, তোমাদের চ্যানেলেও কি ভিউজ হচ্ছে না? তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও কিছু কিছু সেটিংস অফ করা আছে, সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। দেখো, আমাদের চ্যানেলে যদি রিচ ডাউন প্রবলেমটা না থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে খুব ভালো একটা ভিউজ হয়। রিচ ডাউন প্রবলেমটা কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়, কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু এই রিচ ডাউন প্রবলেমটা সারা বছরই থাকে। সেই কারণে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কোন কোন সেটিংসগুলো অন করবে এবং কোন কোন সেটিংসগুলো তোমরা অফ করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে সেটিংসগুলো অন করতে বলবো সেগুলো অন করলে কিন্তু তোমাদের ভিডিওর রিচ বাড়বে এবং তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো চলো বেশি কথা না বলে মেইন টপিকে আসা যাক। তার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তো ইউটিউবে তোমরা কোন কোন সেটিংস অফ করবে এবং তোমরা কোন কোন সেটিংস অন করবে, যেটা অন করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, তো সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। তো এবার দেখো, তোমরা সবার প্রথমে তোমাদের যে ওয়াইটি স্টুডিও আছে তোমরা সেটা এখানে অন করে নেবে। যেমন আমি এখানে অন করছি, দেখো আমি এখানে অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর তোমরা এখান থেকে অ্যানালিটিক্সে চলে আসবে। দেখো আমি এখান থেকে অ্যানালিটিক্সে চলে আসছি। অ্যানালিটিক্সে আসার পর তোমরা এখানে দেখো, এখানে রয়েছে ভিউজ, তারপরে রয়েছে ওয়াচ টাইম, তারপরে রয়েছে সাবস্ক্রাইবার। তো এখানে তোমরা সাবস্ক্রাইবার এবং ভিউজ এগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে সাবস্ক্রাইবার, ভিউজ, ঠিক আছে, এগুলো কিন্তু এখন ডাউন চলছে সবার ক্ষেত্রেই, কিন্তু যে পুজো ফেস্টিভ্যাল এই সমস্ত কারণে কিন্তু এই ভিউজগুলো এখন একটু ডাউনে রয়েছে, কারণ আমরা কিন্তু সবাই এই পুজো এই সমস্ত নিয়েই মেতে আছি। তো সেই কারণে কিন্তু এখানে ভিউজগুলো একটু ডাউন চলছে এবং রিচও কিন্তু ডাউন আছে। তো এটা কিন্তু সবসময় থাকবে না, কিন্তু তোমাদের মধ্যে অনেকের আছে এই রিচ ডাউন প্রবলেমটা কিন্তু সব সময় থেকে যাচ্ছে। তো দেখো আমি তো এখান থেকে অ্যানালিটিক্সে চলে এসেছি। অ্যানালিটিক্সে আসার পর তোমরা এখানে দেখো, এখানে দেখাচ্ছে যে ভিউজ, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউজের নিচে তোমরা এখানে দেখো একটা অপশন আছে টপ টিপস ফর ইয়োর থাম্বনেল, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এবার তোমরা কি করবে, তো এই যেই লেখাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যেই অপশনটা, এটা কিন্তু তোমাদের কাছেও আসে, কিন্তু তোমরা কিন্তু এটাকে ভালো করে ইউজ করতে জানো না এবং তোমরা এই জিনিসের গুরুত্বটা জানো না, এবং এটা কেন এসছে, কি কারণ এসছে সেটাও কিন্তু তোমরা অনেকেই জানো না। তো দেখো আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে ক্লিক করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন এসছে, দেখো থাম্বনেলস হেল্প ভিউজার চুজ ইউ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু কিছু কিছু থাম্বনেল দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এবার দেখো এই যে থাম্বনেল গুলো, এখানে 5টা থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেল গুলো এখানে কেন শো করছে, ঠিক আছে। তো এই 5টা থাম্বনেল কিন্তু ভালো হয়েছে, মানে এই থাম্বনেল গুলো দেখে কিন্তু মানুষ ভিডিওগুলোকে ক্লিক করছে, তো সেই কারণে কিন্তু এখানে এই 5টা থাম্বনেল শো করছে। নেক্সট দেখো এখানে 3টে থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে থাম্বনেল কিন্তু এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা এখানে ভালো করে বুঝতেও পারছো। তারপরে দেখো তোমরা এখানে এই যে 9খানা থাম্বনেল এখানে দেখাচ্ছে, এই যে থাম্বনেল গুলো শো করছে, এই থাম্বনেল গুলো কিন্তু পারফেক্ট থাম্বনেল। এই থাম্বনেল গুলো দেখেই কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে ক্লিক করেছে। থাম্বনেল গুলো দিয়ে আমরা কি করব, দেখো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস আছে। এই যে থাম্বনেলগুলো আদার্স যে ইউটিউবার আছে তাদের যে থাম্বনেলগুলো এখানে শো করছে, ঠিক আছে, তো আমাদের কিন্তু এই থাম্বনেল, এই যে থাম্বনেলগুলো আছে যেভাবে তৈরি করা হয়েছে, এই টাইপের থাম্বনেল কিন্তু আমাদের তৈরি করতে বলছে। কেন বলছে, এই যে থাম্বনেলগুলো আছে এগুলো ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে কি বোঝাতে চাইছে, অ্যাকচুয়াল ভিডিওর মধ্যে কি রয়েছে, মূল টপিক কি রয়েছে ভিডিওর, সেগুলো কিন্তু সবই আমরা এই থাম্বনেলের মাধ্যমে ক্লিয়ার করে বুঝতে পারছি। তো সেই কারণে কিন্তু আমাদেরও এই টাইপের থাম্বনেল যেগুলো আছে সেগুলো মানে ইউজ করতে বলছে বা বানাতে বলছে। তো এখানে তোমরা বুঝতে পারলে, এই ব্যাপারটুকু তোমরা এখানে ভালো করে বুঝতে পারলে এবং ক্লিয়ার হয়ে গেলে। তো এখানে সেরকম আর কিছু নেই। তো এখান থেকে আমরা এবার ব্যাক করছি। দেখো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। নেক্সট তোমরা দেখো এখান থেকে তোমরা কন্টেন্টে চলে আসবে। কন্টেন্টে আসার পর তোমরা এখানে দেখো এখানে একটা অপশন আছে কন্টেন্ট সাজেস্ট ইউ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে। তো এই কন্টেন্ট সাজেস্ট ইউ থেকে আমরা কি করব, ঠিক আছে, তো তোমরা এখানে চলে আসবে, কন্টেন্ট সাজেস্ট ইউ তোমরা ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ভিডিও শো করছে। এই ভিডিওগুলো দিয়ে আমরা কি করব, এখানে দেখো লাস্ট 28 দিনে কতগুলো ভিডিও সাজেস্ট এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে আছে ইনশর্ট দিয়ে কি করে প্রফেশনালি ভিডিও এডিট করব, তারপরেও আছে ইনশর্ট দিয়ে কি করে ভিডিও এডিট করব। তো এই যে সাজেস্ট ভিডিওগুলো, তো এই টপিকের যদি এখন আমরা ভিডিও তৈরি করি বা এই টাইপের কন্টেন্ট আমরা তৈরি করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে এবং কিন্তু আমাদের ভিডিওগুলোও ভাইরাল হবে। তোমরা কিন্তু অনেকেই জানো না এই কন্টেন্ট সাজেস্ট ইউ থেকে আমরা কি করব। এই যে টিপসগুলো আছে এইগুলো দেখে কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে অনেকটা গ্রো করতে পারবে। এই অবধি সেটিংস তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো। এবার দেখো নেক্সট তোমরা কি করবে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম তোমাদের কিছু সেটিংস অন করতে হবে এবং কিছু সেটিংস অফ করতে হবে। তো দেখো এবার তোমরা কি করবে, তোমাদের এই যে লোগো আছে তোমরা এই লোগোতে চলে আসবে। দেখো আমি এখান থেকে লোগোতে ক্লিক করছি। তো দেখো এই লোগোতে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো এখানে একটা অপশন আছে পেন্সিল বলে একটা আইকন আছে, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। যেমন আমি এখানে করছি, পেন্সিল আইকনে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা কি করবে, দেখো এখানে একটা অপশন আছে হোম ট্যাব, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই হোম ট্যাবে তোমরা ক্লিক করবে।
যেমন আমি এখানে করছি, আমি এখান থেকে হোম ট্যাবে চলে আসছি। হোম ট্যাবে চলে আসার পর তোমরা এখানে দেখো এখানে দুটো অপশন আছে। প্রথমে আছে কিন্তু হোম ট্যাব। তোমরা এখানে দেখবে এই হোম ট্যাবের এই সেটিংসটা অফ না অন আছে। যদি তোমাদের এই সেটিংসটা অফ থাকে তাহলে তোমরা অবশ্যই আগে এটা অন করে নেবে, এবং যদি তোমাদের এই সেটিংসটা অন থাকে তাহলে তো খুবই ভালো। এবং যদি তোমাদের এই হোম ট্যাবে এই সেটিংসটা যদি তোমাদের অফ থাকতো তাহলে কিন্তু তোমাদের এই যে ফর ইউ যে সেটিংসটা এটাও কিন্তু অফ হয়ে যেত। বা তোমাদের যাদের এই হোম ট্যাব সেটিংসটা অফ রয়েছে তাদের কিন্তু এই ফর ইউ সেটিংসটাও অফ রয়েছে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো আমি এখান থেকে হোম ট্যাব যে সেটিংসটা আছে আমি এটা অফ করে দিচ্ছি। দেখো আমি এখান থেকে এটা অফ করে দেবো। কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফর ইউ যে সেটিংসটা সেটাও কিন্তু অফ হয়ে যাবে। দেখো আমি এখান থেকে অফ করছি। দেখো অফ করে দিলাম। দেখো তোমরা এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ফর ইউ সেটিংসটাও অফ হয়ে যাবে। দেখো অফ হয়ে গেল। দেখতেই পেলে তোমরা এখানে এই হোম ট্যাব সেটিংসটা অফ করলে কিন্তু ফর ইউ সেটিংসটাও অফ হয়ে যাবে। এটার সাথে কিন্তু ওটার মিল আছে। তোমরা কিন্তু এই সেটিংসটা দেখে নেবে ভালো করে এটা অফ না অন আছে। যদি তোমাদের এই জিনিসটা অফ থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটাকে অন করে নেবে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যাবে। দেখো আমি এখান থেকে মোর অপশনে চলে আসছি। মোর অপশনে চলে আসার পর দেখো এখানেও কিন্তু অনেকগুলো সেটিংস তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আছে এখানে ভিডিও, তারপরে আছে শর্ট, তারপরে আছে লাইভ স্ট্রিম, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখে নেবে এই তিনটে সেটিংস তোমাদের অন আছে কিনা। যদি তোমাদের এই তিনটে সেটিংস অফ থাকে তাহলে তোমরা অবশ্যই আগে এই তিনটে সেটিংস অন করে নেবে, ঠিক আছে। তোমরা এই ভিডিও সেটিংসটাও অন করে নেবে, এবং শর্ট যেটা আছে সেটাও অন করবে, এবং লাইভ স্ট্রিম যেটা আছে সেটাও কিন্তু তোমরা অন করে নেবে। এবং তার নিচে দেখো এই যে অল কন্টেন্ট আছে, এই অল কন্টেন্টটাও কিন্তু তোমরা অন করে নেবে। তোমাদের যদি এটা অফ থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এটাও অন করে নেবে। তো এখান থেকে তোমরা সবগুলো ঠিকঠাক ভাবে অন করে নেবে। যদি দেখো তোমাদের কোনো কারণে এইগুলো অফ হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আগে এগুলো অন করে নেবে। অনেকেই আছে কিন্তু নতুন চ্যানেল ওপেন করেছে, তাদের কিন্তু এই সেটিংসগুলো অফ থাকে, ঠিক আছে, এই সেটিংসগুলো কিন্তু অন থাকে না। তাদের কিন্তু এগুলো দেখে শুনে এগুলো অন করে নিতে হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এই সেটিংসগুলোর দিকে একটু নজর রাখবে। কোনো কারণবশত হয়েও যেতে পারে যে কোনো কিছুতে টাচ লাগলো এগুলো কিন্তু অফ হয়ে গেল, তাহলে কিন্তু চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে। তো সেই কারণে তোমরা কিন্তু এই সেটিংসগুলোর দিকে একটু নজর রাখবে। নেক্সট তোমরা দেখো এখান থেকে ব্যাক করে তোমরা যে সেটিংসগুলো যে অপশনটা আছে সেটিংসে তোমরা চলে আসবে। সেটিংসে আসার পর তোমরা এখানে দেখো এই যে একটা অপশন আছে অ্যাকাউন্ট, দেখতেই পাচ্ছ। এই অ্যাকাউন্টে তোমরা চলে আসবে। অ্যাকাউন্টের নিচে দেখো এখানে একটা অপশন আছে পুশ নোটিফিকেশন, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা ক্লিক করবে। যেমন আমি এখানে ক্লিক করছি। নোটিফিকেশনে আসার পর তোমরা এখানে দেখো সর্বপ্রথম একটু চেক করে নেবে এই কমেন্টে এটা অল আছে কিনা, ঠিক আছে। তো এই অল সেটিংসগুলো তোমরা কিন্তু অন করে রাখবে। এখানে যদি তোমাদের কোনো সেটিংস অফ থাকে তাহলে কিন্তু তোমরা এই সেটিংসগুলো অবশ্যই আগে অন করে নেবে। নেক্সট দেখো তোমরা এখান থেকে এই অডিয়েন্সে চলে আসবে, ঠিক আছে। এই অডিয়েন্সে এসে তোমরা কি করবে, অডিয়েন্সে আসার পর তোমরা এখানে দেখো আমি চাই আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সবাই দেখুক, ঠিক আছে। তো সেই কারণে আমি কি করব, এখানে আমি চাই আমার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখুক। তার জন্য আমি কি করব, এখানে এই যে নো ইটস মেড ফর কিড যেটা আছে আমরা কিন্তু এই সেটিংসটা অন করে নেব, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এখানে করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু যদি চাও যে তোমাদের ভিডিওগুলো সবাই দেখবে তাহলে তোমরা এই সেটিংসটা অন করবে। এবং যদি তোমরা চাও যে না তোমাদের ভিডিওগুলো শুধু কিডসরা দেখবে, শুধু বাচ্চারা দেখবে, তাহলে তোমরা কি করবে যে প্রথমেই এক নম্বরে যেটা আছে তোমরা এই সেটিংসটা অন করে নেবে। নেক্সট অপশনে দেখো তোমরা এখানে তোমাদের কান্ট্রি যেটা আছে তোমরা কিন্তু অবশ্যই আগে কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবে। তোমরা এখান থেকে তোমরা যেই কান্ট্রি তোমরা সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবে। যেমন আমার এখানে ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু বেসিক সেটিংস যেগুলো আছে সেগুলো দেখালাম। এবার তোমরা এখানে দেখো এখানে কিন্তু আরো আপডেট আছে, ঠিক আছে, যেগুলো করলে কিন্তু তোমাদের ভিডিও রিচ কিন্তু বাড়বে, ঠিক আছে। এবং তোমরা সহজে বুঝতে পারবে তোমার চ্যানেলে তোমরা কোন টপিকের ভিডিও তৈরি করবে এবং কোন কোন কন্টেন্টের ভিডিও সার্চ হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে তোমরা ট্রেন্ডিং বলে যে অপশনটা আছে তোমরা এই ট্রেন্ড অপশনে চলে আসবে। দেখো আমি এখান থেকে ট্রেন্ডে চলে আসছি। ট্রেন্ডে আসার পর এখানে দেখো টপ সার্চ বলে একটা অপশন আছে, টপ সার্চে আমি চলে আসবো। টপ সার্চে চলে আসার পর দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো এখানে লেখা কিন্তু শো করছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই যে টপিকগুলো আছে এই টপিকে যখনই তোমরা ভিডিও করবে তখনই কিন্তু তোমাদের ভিডিও রিচও ভালো হবে এবং তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো এইরকম ভাবে এই অনুযায়ী যদি তোমরা ভিডিও এবং কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও খুব ভালোভাবে চলবে। দেখো ইউটিউবের কথা মতো যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো খুব ভালো পরিমাণে চলবে এবং তোমাদের ভিডিওর কিন্তু র্যাঙ্কও খুব ভালো হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে একটুখানি ইউটিউবের যে সেটিংসগুলো আছে সেগুলো ভালো করে বুঝে শুনে তোমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিলাম তোমরা কিভাবে তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করবে এবং তোমরা তোমাদের ভিডিওতে কি করে রিচ আনবে, এবং এইভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন টপিকের ভিডিও নিয়ে।